নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা আজকে ভোলাতে আছি, শ্বশুরবাড়িতে বেড়াতে আসছি, তোমরা হয়তো জানো। তো আমরা এখন যাচ্ছি বাজারে। তো আসছি আজকে 5-6 দিন হয়ে গেল, বাইরে তেমন একটা বেরোনো হয়নি। তো বিয়ে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকে আমি এবং আপন, তার পাশাপাশি আমার ছোট ভাইরা, আমরা তিনজনে যাচ্ছি। তো এগুলো কি চায়না হাঁস না? চীনা হাঁস। তো যাই হোক, আমরা বাজারে যাব এখন, অটোর অপেক্ষায় আছি। তো গাইস, আমরা বাজারে যাচ্ছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা এখনো পর্যন্ত কোনো অটো পেলাম না। আমাদের সাথে আপন এসেছিল, তো অটো না পাওয়াতে সে চলে গেল। এখন আমি এবং কমল দুজনে আস্তে আস্তে হাঁটতেছি। আর এই গ্রামের যে একটা সবুজ প্রকৃতি, সেটা উপলব্ধি করতেছি। খুব ভালো লাগতেছে। মোটামুটি গাড়ি পাইনি, অসুবিধা নাই। হেঁটে হেঁটে যাওয়াটাও একটা ব্যায়াম হচ্ছে আর কি। আর ব্যায়ামটা যদিও সকাল বিকাল হওয়ার কথা, কিন্তু আমরা দুপুর টাইমে ব্যায়াম করতেছি, এটা হলো বিষয়। আর আপনারা দেখেন আমাদের গ্রামের যে পরিবেশটা অনেক সুন্দর, চারদিকে সবুজ শ্যামল প্রকৃতি, খুবই মনোমুগ্ধকর দৃশ্য। তো থাকুন আমাদের সঙ্গেই। একটা অটো আসে, সেটাকে ফিরানো যায় কিনা দেখি। তো দুঃখের বিষয়, সেটাও পেলাম না। হয়তোবা মনে হচ্ছে হয়তো এখানে পাবো না, একটু সামনে গেলে ওইখানে আপনার মেন রোডটা আছে, ওখানে যাওয়ার পর পেতে পারি বলে মনে হয়। যাই হোক, অসুবিধা নেই, হাঁটতেছি। তো মূলত আমাদের ভুল একটাই, আমরা হয়তো বাজারে যাওয়ার জন্য আরেকটু আগে প্রস্তুত হওয়া বা তৈরি হওয়া দরকার ছিল। কিন্তু আমরা এখন বাজে 12টা, হঠাৎ করে মন চাইলো যে আর ভালো লাগে না, একটু বাজার থেকে ঘুরে আসি। দেখা যাক কি হয়। তোমার হাঁটতেই কষ্ট হইতেছে? হ্যাঁ, একটু তো কষ্ট হবেই। হ্যাঁ, চাই। দেখা দেখা যায় না, কষ্ট হইতেছে। আর মূলত হচ্ছে কমলটা কিন্তু হাঁটাহাঁটি করে না তেমন একটা, আমি যতটুকু জানি। তো তার জন্য আমার থেকেও ওর একটু কষ্ট হচ্ছে, কারণ আমার ছোটোকাল থেকে একটু হাঁটার অভ্যাস আছে মোটামুটি। তো সেই সুবাদে হাঁটতে আমার থেকে ভালোই লাগে, কিন্তু সবচেয়ে কষ্টটা হচ্ছে আর কি এই কমলের। তো যাই হোক, অসুবিধা নেই, দেখা যাক কী হয়। তো বন্ধুরা দেখুন গ্রামের দৃশ্য। আর এখন ধানের সিজন, অর্থাৎ ধান মোটামুটি বের হয়েছে। এখন হয়তো আর 1-1.5 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে হয়তো ধান পেকে যাবে। তো যাই হোক, মোটামুটি দৃশ্যটা খুবই সুন্দর। আর দেখুন এখানে একটা খামার, এখানে হয়তো বা শশা, ঝিঙ্গা, লাউ এগুলো মানে চাষ করা হয়। তো অনেকে কাজ করতেছে, দৃশ্যটা খুবই সুন্দর। এই যে এখানে কপি গাছ লাগানো হয়েছে, পুরোটা কপি ক্ষেত ক্ষেত এটা হলো শশা ক্ষেত, পুরোটাই শশা। টমাটো ক্ষেত। তো মোটামুটি দেখা যাচ্ছে মোটামুটি শীতকালীন যে সবজিগুলো আছে, সবগুলো এখন মোটামুটি চাষ হয়েছে। আর কিছুদিনের মধ্যে হয়তো এগুলো ফলন দিবে। এই এই যে টমেটো খেতে কাজ করছে কৃষক। তো গাইস, অবশেষে পেলাম অটো, দেখা যাক কতটুকু যাওয়া যায়। তো চট্টগ্রাম থেকে আসলাম প্রায় আজ 5-6 দিন হয়ে গেল। তো প্রথমে যখন আসছিলাম গ্রামটা খুব ভালোই লাগছিল, কিন্তু এখন 4-5 দিন থাকার পরে, 5 দিন থাকার পরে এখন কেন যেন আবার শহরের জন্য মনটা আনচান করছে। তো আশা করছি কালকের অনুষ্ঠান শেষে আমরা হয়তো পরশুদিন আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবো। তো কি কমলে মন খারাপ নাকি? হ্যাঁ, মন খারাপ না। কি মন খারাপ, কি সমস্যা তোমার? কি 5,000 টাকা মাইনে দিয়েছি সেজন্য? না না, আসলে মূলত গাইস, কমলের মন খারাপ হইলো একটা
50,000 টাকা কন্টাকে একটা কাজ দিছিল, তো সে করতে পারে না, এটা অন্য কাউকে দিয়ে দেয়। সে পুরো 50,000 টাকাই নিয়ে গেছে, তার মাঝখান থেকে কমল কিন্তু কোনো কমিশন পায় না, তার জন্য মন খারাপ। এরকমই তো ঠিক এমনটাই যেটা আমার মনে হয়। যাই হোক, আর বাকিটা জানি না, এটুকুই। ওর কি বাড়ির জন্য নাচ করতেছে আমার মতো? আসলে আমরা যখন শহর থেকে আমরা আসি না, গ্রামে আসলে মনে হয় যেন একটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কয়দিন থাকার পরে মন চায় আবার চলে যায়। যাই হোক, মন খারাপ কিছু নেই ভাই, আমরা চলে যাবো পরশু দিন, তোমরাও চলে যাবে। তো গাইস, আমরা চলে আসলাম বাড়ির কাছাকাছি। তোমরা বাপুতে কি করতেছো? হ্যাঁ, পুরো ভাইরাল করে তুমি এখন বাপুতকে। দেখছেন আমার শালায় কিছু গায়ে না দিয়ে মানে এত কষ্ট করতেছে কার জন্য? একটা মাত্র বউ, এত কষ্ট যেটা হচ্ছে চায়না হাঁস। এগুলো কত করে বিক্রি হয়? জোড়া 1500 না একটাই? মানে এক এক পিস জোড়া 3,000-2,500। তো গাইস, আপন গেল না, এখন জিলাপি নিয়ে আসলাম। সে একটু জিলাপির স্বাদ নিচ্ছে, দেখতেছে কেমন লাগে। আমার একটু দেন, খাই দেখি কিরকম লাগে। হ্যাঁ, তো গাইস, গ্রামের জিলাপি এবং টাটকা আখাইগুড়ের জিলাপি খুব খেতে মজা। হুম, কেমন লাগে সেটা তোমার যাইলে বুঝছো। খাটি তোমার ওই এটা কি বলে, মহিষের যদি খাওয়াইতাম লাগতো না। মহিষের দুধে অ্যালার্জি, তো এটা বিলাসিতা। কেন? অ্যালার্জি আছে। এটা হচ্ছে বিশেষ করে ভোলার একটা ঐতিহ্যবাহী খাবার। অবিনা বিনা দাদা না হুম, সেই মজা। তো বন্ধুরা, চলে আসলাম দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।